যে বিষয়ে বলছিলাম ইফতারি পাঠ নিয়ে, উম, আমি সবসময় ভাবি যে সারা বছর যাই করি না কেন, আল্লাহ 30টা দিন দিছে, রমজান মাসে 30টা দিন যেন ভালো মন্দ খেয়ে যেতে পারি, ব্যাস এইটুকু। আমাদের মসজিদে চিড়ি মুড়ি দিলে ছোলা তেমন একটা মানে শুট করে না, যেহেতু সারাদিন রোজা থাকি, তো এই জন্য চাই সবকিছু সময়ের জন্য ভালো কিছু একটা যদি পাই সারাদিন পরে, তাহলে খেতে অনেক ভালো লাগবে, যেহেতু তেমন ক্ষুধা না, কিন্তু চাই যে বাইরে কোনো মসজিদে দিলে যেন আল্লাহর রহমতে মিস না হয়। যে কোনো কায়দায় যে কোনো মানে লোকেশন ট্র্যাক করে হলেও, মানে নোটিফিকেশন পেয়ে কিন্তু আমরা সেই মসজিদে ইনশাল্লাহ আমি হাজির হই। কোনো সমস্যা নাই এটা আমার, মানে এটা আমি করে নেই আর কি। আমাদের লোক ফিট করা আছে, এদিকে ওদিকে আমাদের লোক লাগানো আছে, কোথায় কোন মসজিদে কি দেয় কখন সবকিছু আমাদের মাস্ট। পিছনে লোক আছে, সামনেও লোক আছে, আমরা সব লোক লাগিয়ে রেখেছি কোন মসজিদে কি দেয় সবসময় দেখ, এই জন্য আমরা লোক লাগিয়ে রেখেছি। আর আমাদের মসজিদে যখন ভালো মন্দ দেয় ওই কথা আর বলতে হবে না, আমি যেহেতু ইফতার কমিটির সভাপতি আছি, আমি সবসময় বেশি খাই। সরি, মানে আমি সবসময় সব কিছুতে বেশি বেশি বুঝি, মানে ওইটা বলতে চাচ্ছি না যে সব সময় মানে বেশি বেশি সবকিছু মানুষকে আমি করে দেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু নিজের মসজিদের ইফতারি বলে কথা, সবাইকে সব রকম দিয়ে যা থাকে, 2-3 প্লেট যা থাকে আমি একাই খেতে কোনো ব্যাপার না, ওটা কেউ কিছু মনে করে না। কারণ যেহেতু সবাইকে দিয়ে 2-3 প্লেট থাকলে আমি খাচ্ছি, তাহলে আর কে কি মনে করবে, এই জন্য কেউ আর কিছু মনে করে না। তাহলে অন্য মসজিদে কি দিচ্ছে ওটা শুনে আপনি চলে যান, অসুবিধা নেই। কারণ ইফতারি সবার হক, ইফতারি সবাই খেতে পারবে, যে কোনো মসজিদে গিয়ে সবাই খেতে পারবে। মাহে রমজান মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস উম, ইফতারের মাস। যাক, কোনো ব্যাপার না, আমার লাইভ এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা, পুরোপুরি সাপোর্ট চাই, পুরোপুরি সাপোর্ট।